হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য নতুন আরেকটি এক ক্লিকে প্রিমিয়াম ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা শুরুতে যে ফটোগুলো দেখতে পেয়েছেন এরকম এডিট কীভাবে আপনারা একটি নর্মাল ফটোকে মাত্র এক ক্লিকে করে ফেলবেন। সো যারা প্রিমিয়াম কোয়ালিটির ফটো এডিটিং করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি বেশি ইম্পর্টেন্ট। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে নেবেন কীভাবে মাত্র এক ক্লিকে আপনার নর্মাল একটি ফটোকে এই ধরনের হাই কোয়ালিটি এডিটিং করে ফেলবেন। সো ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, সবাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা আমাদের মোবাইল ফোন থেকে প্রথমে চলে যাব গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর। ওকে, তো আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা ফটো রুম লিখে সার্চ করে দিব। ওকে, ফটো রুম লিখে সার্চ করে দেওয়ার পর যে অ্যাপটি চলে আসবে, আপনার স্ক্রিনে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি অবশ্যই আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তাই জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। নিচে দেখতে পাচ্ছি স্টার্ট ফ্রম ফটো, জাস্ট এই লেখাটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইল ফোনে যতগুলো ফটো আছে সবগুলো ফটো শো করবে। তো আমি আমার মোবাইল ফোন থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিব। ওকে, ফটোটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এটা কিন্তু ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা ছবিটা, কিন্তু আপনি যখন মোবাইল ফোন দিয়ে ছবি তুলবেন সেম এডিটে কিন্তু করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। ওকে, তো এখন এরকম একটা পেজ আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড একটা লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এই লেখাটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি চলে আসছে। তো এখান থেকে ভালো লাগলে আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো আমি আপনাদেরকে একটু ডিফারেন্ট টাইপের এডিট করে দেখাবো। তো উপরে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার ব্যাকে ক্লিক করবেন। এই যে ব্যাকে ক্লিক করার পর নিচে একটা লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড, মানে আপনি আপনার নিজের ইচ্ছে মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন। সো আমি এখান থেকে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইউর সাবজেক্ট অন এই জায়গায় একটা ক্লিক করব। এখানে আমি সানসেট বুকি ব্যাকগ্রাউন্ড লিখে দিব। ওকে, সানসেট বুকি ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম উপরে। তারপরে উইথের জায়গায় ক্লিক করে দেবো। এখানে ফুল ডিটেল লিখে দেবো যে আমরা কীরকম ব্যাকগ্রাউন্ড চাই। ওকে, তো আমি এখানে লিখে দিব মর্নিং, তারপরে সানসেট, গ্রাস, ফরেস্ট, তারপরে লিখে দেবো সানলাইট। ওকে, তো আমি যেভাবে লিখতেছি সেমভাবে আপনারা লিখতে পারেন। তো লেখাটা লেখার পর এখন আমরা এখান থেকে নিচে যেই জেনারেট ইমেজ একটা লেখা পেয়ে যাবো, সিম্পলি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে, দেখতে পাবেন যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এত সুন্দর ব্যাকগ্রাউন্ড আসবে আপনি দেখেই বুঝতে পারতেছেন। এই যে 4টা ফটো জেনারেট করে দিয়েছে। তো এখান থেকে যদি একটাও ভালো না লাগে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট 4 মোর, আমি এখানে ক্লিক করে দিলে আরও 4টি ব্যাকগ্রাউন্ড নতুন এখানে চলে আসবে। জাস্ট ইন্টারনেট কানেকশন থাকলে কিন্তু হবে এবং আপনারা অবশ্যই রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন, একদমই রিয়েলিস্টিক এডিট কিন্তু হবে। ওই দেখে বুঝতে পারবেন এই ছবিগুলো এডিট করা। আমি যদি জেনারেট 4 মোরে ক্লিক করি আরও 4টা ব্যাকগ্রাউন্ড চলে যাবে। এইভাবে আপনি আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড এখানে জেনারেট করতে পারেন। তো আমি যদি এই ফটোটাতে ক্লিক করে আপনাদেরকে ফুল স্ক্রিন করে ভিউ করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ফটোটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে কিন্তু হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। এই যে গাইস, অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এডিট হয়ে গেছে। এখন এই ফটোটা সেভ করার জন্য উপরে শেয়ার অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি যে লেখা আছে এটাতে ক্লিক করে দিলে আমাদের এই ছবিটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আরও কিছু ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেখাই। এখানে আপনি জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু নতুন নতুন ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আর ব্যাকগ্রাউন্ডগুলো কত সুন্দর সেটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে গাইস, এটাতে যদি ক্লিক করি ফুল স্ক্রিন করলেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো জেনারেট হয়ে গিয়েছে। আশা করি ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গেছেন কীভাবে মোবাইল ফোন দিয়ে এখন থেকে আপনারা ফটোরুম অ্যাপটি দিয়ে প্রিমিয়াম ফটো এডিটিং করবেন। যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।